ওয়ার্ক না এগুলো হাতের কাজ। দাম আছে দিদি অনেকটা, 40,000 টাকা দাম। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি সরস মেলায়। এটা হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, আর একদম আমার সামনে দেখতে পাচ্ছেন এদিকে বিশ্ব বাংলা গেটটা, আর এই স্ট্রিটটার নাম হচ্ছে স্মার্ট স্ট্রিট। তার গায়ে লাগা এই মেলা প্রাঙ্গণটা। আর সরস মেলা না দেখলে শীতকালের মেলাগুলো পুরো হয় না, তো আমরাও চলে এসেছি। কবে থেকে কতদিন অবধি চলবে পুরো ডিটেলস দেব। আর সবচেয়ে বড় কথা, কিছু কিছু জিনিসের, সব জিনিসের তো আমি দাম দেখাতে পারবো না, কিছু কিছু জিনিসের দাম আপনাদের সাথে শেয়ার করে দেবো, আর কি কি স্টল আছে সেটা শেয়ার করে দেবো। বড় একটা প্রজেকশন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টল এসেছে। এটা বীরভূম, তারপরেরটা মধ্যপ্রদেশ, হুগলি, জম্মু কাশ্মীর। এবছর কিন্তু 20তম সরস মেলাটা, তো ভীষণই অ্যাট্রাকটিভ মেলা। সবসময় আমার মতন অনেকেই আছে তার প্রিয় এই মেলা, আর দিন দিন যেন আরও বেটার হয়ে যাচ্ছে মেলাটা। একটা হালকা একটা লুক দিচ্ছি, তারপরে সব জিনিসগুলো আপনাদের সাথে দাম শেয়ার করে দিচ্ছি। এইদিকে একটা চিলড্রেন্স পার্ক করেছে, বাচ্চাদের বেশ আনন্দ। এখানে একটা নোটিশ আছে, শিশুদের জাম্পিং রাইড চড়ার সময় অভিভাবক থাকাটা আবশ্যক। তা মেলাটা কবে শুরু হয়েছে সেটা জানাই, 20 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, আর 2 জানুয়ারি অবধি চলবে। দুপুর 12টা থেকে রাত 9টা অবধি কিন্তু মেলা চলবে, তো এসে একবার ঘুরে যাবেন। এখানে ব্লাউজ কালেকশন কিন্তু বেশ ভালো, আর বেতের তৈরি এখন বানাচ্ছে মাসি এখানে। মাসি এই ল্যাম্পটার দাম কি? 350, আর এই বড়টা 400। কতদিন অবধি আছে মেলাটা? 2 তারিখ। তোমরা আছো, রোজ বসছো? আচ্ছা, দুপুরবেলা 12টায় থাকো তোমরা? মানে একটু দেরিতেই বসো আর কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কি রাতে চলে যাও? কোথায় যাচ্ছ? হ্যাঁ, লজে? হজে? আচ্ছা, তোমরা হজে আছো। আচ্ছা, সবাই কি হজে না জায়গায় জায়গায় রেখেছে? সবাই? এটা সরকার থেকেই নিয়ে যায় তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন পেন্টিংটা হচ্ছে। দাদা আপনি কোন জেলার থেকে? हैं? हिंदी? कहाँ से आए हैं आप? हम मध्य प्रदेश। मध्य प्रदेश से। अच्छा, ये क्या पेंटिंग है? ये ट्राइबल गोंड आर्ट है मैम जी। ट्राइबल गोंद आर्ट? गोंड आर्ट। गोंद, अच्छा अच्छा अच्छा, गोंद कम्युनिटी का। अच्छा 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 हम खुद आर्टिस्ट हैं। अच्छा, इसमें सारे पेंटिंग में स्टोरी से बनता है ये। अच्छा स्टोरी बनता है। हाँ, जो हम लोग जो नेचर को ही देवी देवता मानते हैं उसको दर्शाते हैं। अच्छा, इसमें सारे पेड़ों का नाम होता है, किस पेड़ में कौन सा देवी देवता वास करता है। अच्छा 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 আচ্ছা। এই পেন্টিংটা কিন্তু 10,500, এটা বানাতে 25 দিন মতন সময় লেগেছে। তো কাজটা ভীষণই সূক্ষ্ম, খুব সুন্দর। এটা পিপলের গাছ। এটা মধ্যপ্রদেশ থেকে দাদা এসেছেন, উনি ওনাদের ট্রাইবাল যেই নিয়মগুলো আছে সেই অনুযায়ী এই পেন্টিংটা করেছে। আচ্ছা, এখানে এই লাইটসগুলো কিন্তু দারুণ লাগছে, ছোট বড় অনেক সাইজেরই আছে। এটা आंध्र प्रदेश स्टॉल। ये छोटे वाले का प्राइस क्या है? 900। किस चीज़ से बना हुआ है? लेदर। अच्छा, এটা লেদারের তৈরি, 900 টাকা ছোটটা।
और ये बड़े वाले का प्राइस 2600 এই বড়টা। এই वॉल हैंगिंग গুলো দেখুন খুব সুন্দর লাগছে। ये भी लेदर का है? अच्छा, इन सब का क्या प्राइस है? 251। এটা একটা আন্ধ্রপ্রদেশের স্টল। এখানে ক্রোশিয়ার দেখতে পাচ্ছি। এই ড্রেসটা সাংঘাতিক লাগছে। इसका प्राइस क्या है? प्राइस 2000 पूरा ऊपर नीचे दोनों? আচ্ছা, উপরেরটা 700, এই নিচেরটা হচ্ছে 2000। ক্রোশিয়ার পুরোটাই খুব সুন্দর। এখানেও কিন্তু কালেকশনগুলো খুব ভালো আছে। এই স্টলটা সাউথ 24 পরগনা। এখানে শাড়ি কুর্তি আছে, ব্যাগও দেখতে পাচ্ছি। বাহ, মিনে করা এই গলার হারগুলো কিন্তু দারুণ। কত এগুলো? कितना प्राइस है? 250। सब यहाँ पर 250 है? ये सर 250। अच्छा, किस चीज़ से बना हुआ है ये? कॉपर में है, मीनाकारी का। कॉपर में। अच्छा, डेली यूज होता है, लॉन्ग लाइफ खराब नहीं होता है। आपका ये स्टॉल कहाँ से है? राजस्थान। রাজস্থান। আচ্ছা, এটা রাজস্থান থেকে এসেছে। এখানে কিন্তু কালেকশন সত্যি ভীষণ সুন্দর। হাতের চুড়িও আছে। নর্থ 24 পরগনার এই স্টল। এটা হুগলি। এখানে ক্রোশিয়ার জিনিস রাখা, আর এইদিকে পুঁথির ব্যাগ। ওখানে দিদি তৈরি করছে সব। এই স্টলটা কলকাতার। পাঞ্জাবি কুর্তি শাড়ি। এটা হাওড়ার। এটা পুরুলিয়া। উইন্ড চাইমস গুলো দারুণ। क्या प्राइस है? কি দাম? 200 টাকা। এই উইন্ড চাইমস গুলো 200 টাকা দাম আছে। সব পুরুলিয়ার এগুলো? ये जूट सिल्क में है। जूट सिल्क में। क्या प्राइस है ये ब्लैक और पिंक? 1250। सब यहाँ पर 1250। 1250। ये वाली महंगी है। हाँ, ये वाला लाइन। अच्छा, ये तो प्रिंट है ना कपड़ा? ये जूट सिल्क में है। जूट सिल्क में प्रिंट है। अच्छा, ब्लाउज पीस है साथ में? ब्लाउज पीस भी आएगा साथ में। इसका देखना है क्या आपको? देखना ब्लाउज पीस हर साड़ी में मिलेगा मैम आपको। हर साड़ी में है। अच्छा अच्छा अच्छा। आपका स्टॉल मध्य प्रदेश से है ना? इसका प्राइस क्या है इस वाले साड़ी का? 8000। ये क्या है? ये डोला सिल्क में है। डोला सिल्क। Weaving किया अच्छा, हुआ। ये मशीन वर्क है ना? हाँ, मशीन वर्क। अच्छा, এটা বীরভূমের স্টল। কাঁথা স্টিচের দেখতে পাচ্ছি। এগুলো ব্লাউজ পিস তো? কি দাম আছে? 250। আচ্ছা, এইদিকে এইগুলো 250 করে ব্লাউজ পিসগুলো। আর এই কুর্তিগুলোর কি দাম? 2500 টাকা। পুরোটা কাজ করা জ্যাকেট? আচ্ছা আচ্ছা, 800 টাকার। আচ্ছা, এই জ্যাকেটটা হচ্ছে 800 টাকার। বীরভূম জেলার ছত্তিশগড় হুগলি। এটা হুগলিরও এটা কাঁথা স্টিচ। এই শাড়িটাও বেশ সুন্দর। এটা আসামের মেখলা। এই মেখলাটা 4000 টাকা দাম, সিল্কের ওপর। এই স্টলটা তেলেঙ্গানা। একটু অন্য রকমের সব জিনিস।
বাহ, ব্যাগগুলো দারুণ সুন্দর। কোথায় গেল ওরা দেখি? এই ব্যাগটার কি দাম? এইটা হ্যাঁ 850। প্রচুর স্টল, মানে হাতের কাজের তো তুলনা নেই, কোনটা দেখে কোনটা ছাড়বো। তো ভীষণ ভালো লাগছে, কিছু কিছু দাম দেখিয়ে দিচ্ছি, কেনা কতটা হবে জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আপনাদের সাথে দামটা শেয়ার করতে পেরেও ভালো লাগছে। আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে মানে ওই প্রিপারেশন নিয়েই আসতে পারবেন যে কী কী কেনাকাটি এখান থেকে করবেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। এখানেও ব্লাউজ, আচ্ছা ব্লাউজের কালেকশনই বেশি দেখছি এখানে, শাড়িও আছে। ওই কাঁথা স্টিচের কি দাম আছে কালোটা? 5,500। পুরোটা কাজ আছে? আচ্ছা আচ্ছা, এই হোয়াইট কালারের ওপরেও পুরো কাজ, এটাও 5,500। আচ্ছা, মানে এটা কুর্তি না ছেলেদের পাঞ্জাবি? আচ্ছা, এইগুলোর কি দাম? আচ্ছা, এই যে 1050, এটা ছেলেদের পাঞ্জাবি, তার উপরে ডিসকাউন্ট কত % ডিসকাউন্ট? এক একটা জিনিসে এক একটা। আচ্ছা, এটাও দেখছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ডিপার্টমেন্টে। এদিকে একটু কটন টাইপের কিছু দেখতে পাচ্ছি। কি শাড়ি এগুলো? কটন জামদানি। কটন জামদানি, কি দাম এগুলো? এই কটন জামদানি এটাতে 620 টাকা আছে। 620 টাকা। 620, এখানে 1550, 3000 আছে। 1550, 3000। এগুলোর কি দাম? এটা 3000। 3000। হাতের কাজ, এই দেখুন হাতের কাজ। আমি ফুলিয়া থেকে এসেছি। ফুলিয়া থেকে? হাতের কাজ মানে মেশিনটার মধ্যেই তোমরা হাতে ডিজাইন করো? এমনি তাঁতের মধ্যে হাত দিয়ে মাকু টেনে পিন দিয়ে এই আচ্ছা আচ্ছা, মানে মেশিনেরটা নয়, হাতের? মেশিনের নয়। আচ্ছা, কাজটা দেখুন, এগুলো সব হাতের কাজ। বাহ, এটার কি দাম বললে? এটা 3200 টাকা। এটা 3200 টাকা। ডিসকাউন্ট আছে কত % বলো? অবশ্যই আছে। ডিসকাউন্টটা কত? হয়তো নিলে 100-200 টাকা কম করতে পারবো। এদের আমাদের নিজেদের প্রোডাক্ট তো, এজন্য আমরা আচ্ছা। এই শাড়ি আমাদের থেকে এখানে নিয়ে বিক্রি করছে, এইটাই 4000 টাকা করছে। আচ্ছা, গণেশটা কি সুন্দর। কি দাম আছে দিদি গণেশটা? 400 টাকা। মাটির এগুলো? পোড়া মাটি। আচ্ছা, খুব সুন্দর। কাজ করা এই ব্লাউজগুলো বেশ ভালো লাগছে। এই সাদা ব্লাউজটা কি দাম আছে? 950। এটা গুজরাটি স্টিচ না? এটা নাবার্ডের স্টল। এগুলো সিল্ক শাড়ি, কি দাম আছে? শুরু। আচ্ছা, হ্যান্ড প্রিন্ট এগুলো না ব্লক? আচ্ছা, বাটিকও আছে, হ্যান্ড প্রিন্ট, ব্লক সবই আছে। আর এই পাঞ্জাবিগুলোর কি দাম? 2200 থেকে শুরু, মানে কাজের উপর না, তসরের আছে, কাপড়ের উপর। আচ্ছা, কাপড় কাজ দুটো মিলিয়ে তসরের আছে, আর আপনার সিল্কের আছে, কটনের আছে, আমরা সব রকমের। আচ্ছা, আরও এগিয়ে যাই। প্রোগ্রামও হচ্ছে মনে হয়, প্রোগ্রামটাও একটু দেখব। এগুলো কি দাম আছে? মাছগুলো কি দাম আছে? 350-400 টাকা। আচ্ছা, এখানে দাদা এখন বানাচ্ছেন। আপনি কোন জেলা থেকে দাদা? আচ্ছা, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ থেকে এসেছেন। বাহ, এখানেও জিনিসগুলো বেশ সুন্দর। টিপ করে ফাটালে ফাটে।
এই গ্লাসের এই সেটটার কি দাম আছে দাদা? পার পিস 300 টাকা। পার পিস 300 টাকা। নাবার্ডের এটা একটা ফোন করলাম বলছে কি দেয়নি মেসেজ। এইসব জুটের তো ব্যাগ। এইগুলো কি দাম আছে এই চাদরগুলো? এটা হচ্ছে উলের বেড কভার, এটা Bed বড় তো cover, 6 আচ্ছা। এটার দাম আছে 1500 টাকা। 1500। আর ওইটা উলে? হ্যাঁ এটা উলের একই দাম। আচ্ছা, এটা 1500। বেশ ভালো লাগছে তো। আমরা সুতো দিনাজপুর। উত্তর দিনাজপুর। এই স্টলে মোয়া, গুজিয়া টুজিয়াও রাখা, ছোলা নিমকি। আচ্ছা, এখানে হোমমেড কুকিজ, কেক, আচ্ছা আচার, চাটনি। পটের জিনিস এখানে দেখতে পাচ্ছি। দাদা কোথা থেকে? পিংলা? এই হ্যাঁ, এই ট্রেটার কি দাম আছে? 550 টাকা। এখানে কবে কি ইভেন্টস হবে সেটা লেখা আছে, তবে সামনে জিনিস রাখা বলে পুরোটা দেখাতে পারলাম না। এদিকে সুফল বাংলা, সুফল বাংলা, এখানে সবজি। বলুন হ্যান্ডমেড জ্যাম, জেলি, হ্যান্ডমেড চকলেট, আম কাসন্দি, তুলাইকাঞ্জি, ব্ল্যাক রাইস, নলেন গুড়, পাটালি। তুলাইপুঞ্জি কত করে? 125। দেখা যাবে? একদম। মানে আমাদের চাল খুব ভালো। 1 কেজি 125 টাকা করে। আর না আম কাসন্দি, ওইটা আচার, ফ্রাই খাওয়া এটা যায়। আচার আর ফ্রাই খাওয়া যায়। এই আচার, এদিকে জ্যাম। এটা আম। এখানে নার্সারিও দেখতে পাচ্ছি, প্রচুর গাছ এখানে, ফুলেরও গাছ, সব গোলাপ এখানে। অনেক অনেক গাছ এখানে, আরো ভেতরেও আছে। আমি একটা লুক দিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রচুর গাছ। আর্টিফিশিয়াল ফুলের দোকান, এটা আলিপুরদুয়ার। এখানে পেতলের সব জিনিস, নদিয়া জেলা। এদিকেও পিংলার আবার অনেক দেখছি এখানে, টি শার্ট। এই টি শার্ট গুলো কি দাম আছে? 350 করে। সৃষ্টিশ্রী। আর এখানেই প্রোগ্রাম হচ্ছে। আর সবচেয়ে ভালো লাগলো এখানে মিষ্টি হাবের একটা স্টল দেখতে পাচ্ছি, বিশাল বড়। তো এখানে একটু যাব। একটা প্রজেকশন করেছে প্রোগ্রামের। এই যে দেখুন মিষ্টি হাবের একটা পুরো কপি এখানে, সুন্দর। ভেতরে সব স্টলগুলো নিশ্চয়ই পাবো মিষ্টির। আর এই যে কবে কি প্রোগ্রাম এইখানে পেলাম পুরোটা। এটা একটু ডিটেলসটা দেখে নেবেন প্রয়োজন হলে। মিষ্টি হাব, দেখি কোন কোন দোকানে স্টল আছে। শ্রীনাথ নাগ, ওদিকে মিঠাই, ওই কোনাতে সুন্দরিনী দেখতে পাচ্ছি। এদিকে গাঙ্গুরাম, নলিন চন্দ্র, এই যে সুন্দরিনীর মিষ্টি। এখানে বনগাঁ ছানার রসগোল্লা। পাটিসাপটাও মাত্র 25 টাকা। আমসত্ত্ব মিঠাইয়ের পাটিসাপটা তৈরি হচ্ছে এখানে।
এই পাঞ্জাবিগুলো কি দাম আছে? নবান্ন উৎসব এসেছে, ধান কাটার জন্য 750-800 টাকার দাম। আর এই নিচে কি এগুলো? টি শার্ট। টি শার্ট আছে, কুর্তি আছে। টি শার্টের দাম কেমন? টি শার্ট 400 আছে, 450 আছে। সেই মুহূর্তে মানে কাজ বুঝে? কাজ বুঝে দাম? আচ্ছা বড় ছোট আছে না? আচ্ছা। এদিকে জুটের সব ব্যাগ, এখানে ওয়াল হ্যাঙ্গিং। একটা স্টল, বাহ ডোকরার এই জিনিসটা দেখুন, দারুণ ময়ূরটা। এইটার দামটা বলতে পারবেন? 40,000। কিসের উপরে এটা? আচ্ছা, গাছি তসরের উপরে কাঁথার কাজ, 40,000 টাকা দাম। হ্যাঁ, ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটার কি দাম চাদরটা? মানে ডিসপ্লে রাখা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সরসের একটা সেলফি জোন, ধূপকাঠি, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, ফুড প্যাভিলিয়ন, এখানে ওই বড়ি, মোয়া, আচার, জ্যাম এইসবই দেখছি, হজমিও দেখলাম। পুরো এই স্টলটাই তাই। এটা চকলেট কেক, রাবড়ি। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে। এই সেকেন্ড গেট থেকে আমরা এখন বেরোলাম, বেরিয়ে সোজা চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে। এটা আবার স্মার্ট স্ট্রিটের উপরে উঠেছি আমরা, উঠে এদিকটা যাচ্ছি। এখানে কিন্তু রাস্তার উপরেও প্রচুর জিনিস বসেছে। এগুলো কি উলের তৈরি দিদি? হ্যাঁ, জুটের। কি দাম আছে? ও সুন্দর, ছোট ছোট পাখিগুলো জুটের তৈরি, 10 টাকা পিস। রাস্তার উপরেও অনেকেই বসেছে, বেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে। কিন্তু তা আমরা এখন আগে চলে যাই ফুড কোর্টের দিকে। ওই যে ওখানটা ফুড কোর্টটা, তো এই দিক দিয়ে যেতে হবে। বিশাল ফুড কোর্ট বসেছে, মানে সাইজটা দেখলে বুঝতে পারবেন, বিশাল সাইজ।
এখানে সব জায়গার থেকে কিন্তু এসেছে খাবার দাবারগুলো। কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, ওদিকে ক্যাফে একান্তে, রাজস্থান, কি নেই এখানে, তেলেঙ্গানা, কোচবিহার, সব জায়গারই আছে স্টল। নদিয়ার এখানে পাটিসাপটা, দুধপুলি, টুসি পায়েস সব আছে। এই যে এই স্টলটা মালদার। সাউথ 24 পরগনার প্রচুর প্রচুর লোভনীয় খাওয়া। এই যে ঢেকি দেখুন, এখানে হাওড়া স্টল। এই দামগুলো একটু শেয়ার করে দিলাম। চা, কফি, চিকেন পকোড়া, চিকেন টিক্কা, ফিশ থালি, এখানে পোলাও, মাটন কষা, ফিশ ফিঙ্গার, ফিশ বাটার ফ্রাই, ভেজিটেবল চপ, পানির পকোড়া। এই যে এদিকে সব দামগুলো দেওয়া আছে। আর এই যে খাবারগুলো, পাতুরি, এদিকে পোলাওটা দেখুন, ফিশ বাটার ফ্রাই, চিকেন পকোড়া, এদিকে ফ্রাইড রাইস আছে। এই আর একটাও একটু দামের সাথে সাথে দেখিয়ে দিচ্ছি মেনুগুলো। আর এই যে খাবার, এটা ক্যাফে একান্তে। রাজস্থানের এখানে স্টল আছে। হরিণঘাটা মিট। আমাদের দিল্লিতে নয় আছে না প্যাভিলিয়ান, আপনার ইয়েতে প্রগতি ময়দান, প্রত্যেক বছর বিরাট করে হচ্ছে। নভেম্বরে राजस्थान चूरमा लड्डू, अच्छा। और ये प्याज की कचौड़ी, और ये घेवर, हाँ रबड़ी घेवर, अच्छा 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 रबड़ी, ओके। একটা দেখে নিন, একটা মানে বিশাল বিশাল যেন, মানে এইটা ঘুরতেই বোধহয় 1 ঘন্টার উপরে লেগে যাবে। এই এখানে পাটিসাপটা, পিঠে, এগুলো সব দাম। আর জয়নগরের মোয়াও এখানে আছে। ফুচকা, চাটের কাউন্টার, ভেলপুরিও আছে এখানে। মৃত্তিকা, এখানকার খাবার কিন্তু খুব ভালো হয়, আগের বারও খেয়েছিলাম। এই মৃত্তিকার আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। বাইরে একটা ফায়ার ব্রিগেডের গাড়িও দাঁড়িয়ে, অ্যাম্বুলেন্স। আর এই জায়গাটাই পুরো কার পার্কিং। জিলিপি না হলে মেলা কমপ্লিট হয় না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা ব্লগে। টাটা।